سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের আজকে শেষ জুমা আমাকে আপনাকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আসুন আমরা শুরুতেই মনিবের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন কারীমের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আমরা সূরা বনী ইসরাঈল থেকে আজকে কথা বলবো। গত একটি বছর আমরা কথা বলেছিলাম তার আগের সূরা নাহাল থেকে। গত সপ্তাহে আমরা সূরা নাহাল শেষ করেছি। আজকে আমরা শুরু করেছি সূরা বনী ইসরাঈল। এই সূরাটি আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছিলেন। সূরার নাম হলো বনী ইসরাঈল। আমরা জানি যে কোরআনের যে সূরাগুলি রয়েছে 114টি সূরা, এই প্রত্যেকটি সূরার নাম আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরার নাম বলে দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই সূরার নামগুলি ঠিক রেখেছেন। তারই ধারাবাহিকতা সূরা বনী ইসরাঈল। দুইভাবে সূরার নামকরণ করা হয়েছে, নামকরণ করা হয়। একভাবে হলো সূরায় বর্ণিত কোনো শব্দ দিয়ে, কোনো বক্তব্য থেকে আল্লাহ তাআলা সেই নাম নির্ধারণ করেছেন। আরেকটা হলো সূরার ভাব, ভাষা ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা নাম ব্যবহার করেছেন। শব্দটি সূরাতে নেই। যেমন সূরা আল ফাতিহা, এই ফাতিহা শব্দটি সূরার মধ্যে নেই। সূরা আল ইখলাস, ইখলাস শব্দটি সূরার মধ্যে নেই।
এরকম আরও বেশ কয়েকটি সূরা আছে যে সূরার মধ্যে এই শব্দগুলি পাওয়া যায় না, অথচ আল্লাহ তাআলা তার বাব অর্থ আলোচ্য বিষয় নিয়ে নামকরণ করেছেন। আমরা আজকে যে সূরা তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈল, এটা এই সূরার 5 নম্বর বর্ণিত একটি আয়াত। সেই আয়াতে একটি অংশ বিশেষ অকদাইনা ইলা বনী ইসরাঈল, এই যে আল্লাহ বললেন যে অকদাইনা ইলা বনী ইসরাঈল, এই শব্দ থেকে আল্লাহ তাআলা সূরার নাম রেখেছেন বনী ইসরাঈল। বনী ইসরাঈল কারা? ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, যাকে তিনি মক্কায় নির্বাসিত করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে আমরা মুসলমানরা এসেছি। তার দ্বিতীয় আরেকটি সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে এই বনী ইসরাঈলদের পৃথিবীতে আগমন ঘটে। মক্কাতে বনী ইসরাঈলের অবস্থান ছিল না। মদিনাতে কয়েকটা গোত্রের মধ্যে 3টা গোত্রই ছিল বনী ইসরাঈলদের, ইহুদি গোত্র ছিল। সম্মানিত হাজিরিন, যদিও আল্লাহ তাআলা এই সূরার নাম বনী ইসরাঈল রেখেছেন, কিন্তু শুধুমাত্র বনী ইসরাঈলদেরকে নিয়ে আলোচনা করেছেন বিষয়টা এরকম নয়। এটা একটা প্রতীকী নাম হিসেবে আল্লাহ তাআলা বনী ইসরাঈল নাম রেখেছেন। এরপরে আমরা যে সংক্ষিপ্ত আকারে সূরাটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছিলেন, আমরা যদি সেটা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব মুফাসসির কেরামরা এই সূরাটি নাজিলের যে প্রেক্ষাপট তুলে ধরেছেন সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 12তম বয়স, 12তম বছরে, যেই বছরে মেরাজ সংঘটিত হয়েছিল। একেবারেই মেরাজ থেকে শুরু করে হিজরতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা সূরাটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন আয়াতগুলি নাজিল করেছিলেন। এই আয়াতগুলি আল্লাহ তাআলা যখন নাজিল করেন, তখন গোটা আরব বিশ্ব মুসলমানদের দাওয়াতি কাজের কার্যক্রম এমনভাবে সম্প্রসারিত হচ্ছিল যে আরব বিশ্বের যত গোত্র রয়েছে প্রায় প্রত্যেকটা গোত্রের মধ্যে 2, 4, 5, 10 জন করে মুসলমান অলরেডি তৈরি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যে আরবের কোথাও আর বাকি নেই, প্রত্যেক গোত্রের মধ্যে 2, 4, 5 জন করে মুসলমান হয়েছেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী মদিনা রাষ্ট্র, সেখানকার আউস এবং খাজরাজ, এই 2 গোত্রের অনেক লোক এসে আকাবার প্রথম শপথ এবং দ্বিতীয় শপথের মাধ্যমে অনেক লোক তারা এসে ইসলাম ধর্ম কবুল করেছিলেন এবং মুসলমানদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা একাত্ম ঘোষণা করেছিলেন। বলে সুবহানাল্লাহ। এমন অবস্থা আল্লাহ তাআলা সূরা নাজিল করেছিলেন। আর পাশাপাশি এদিক দিয়ে মুসলমানদের দাওয়াতের কাজের সম্প্রসারণ হচ্ছে, আবার কাফের মুশরিকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এমন বাড়া বেড়েছে যে মুসলমানরা এখন আর মক্কায় টিকতে পারতেছেন না। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাহিনীকে ইথিওপিয়া সহ মদিনা সহ বিভিন্ন রাষ্ট্রে আশেপাশে তিনি হিজরতের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রে প্রেরণ করে দিয়েছিলেন। কাফেরদের অত্যাচার এমনভাবে বেড়ে চলছিল, কিন্তু সেই কাফেরদের অত্যাচার ইসলামের অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্য দমিয়ে রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কাফেররা চেয়েছিল ইসলামের এই নূরটাকে, এই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন লিইউযিরাহু আলা দীনি কুল্লিহি, যে যত মতবাদ সমাজে আছে সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন। আর কাফেররা দায়িত্ব নিলেন যে কোনো মূল্যে তারা ইসলামকে, ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেরদের চেষ্টা ছিল মুখের ফুৎকার দিয়ে ইসলামের এই প্রজ্বলিত অগ্নিশিখাকে, নূরকে, আলোকে নিভিয়ে দিতে, কিন্তু না, আল্লাহ তাআলা তার এই নূরকে প্রজ্বলিত করবেন, এই নূরকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। বাস্তবায়ন হবে কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত, এবং এটাই বাস্তবায়ন হয়েছে। এখন পর্যন্ত ইসলাম টিকে আছে কি না? ইসলামের সাথে যারাই দুশ্মনী করেছে তারা কিন্তু এখন নাই। ইতিহাস তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে। সে আবু জাহাল, আবু লাহাব, সাহেবা সহ যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে নেতৃত্ব দিয়ে মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা, চিন্তা, ফিকির করেছিল, আল্লাহ তাআলা তাদেরকেই মিশিয়ে দিয়েছেন। তারাই ধ্বংস হয়ে
এখন মানুষের ঘৃণা এবং মানুষের অভিশাপ নিয়ে তারা এখন আছে। মানুষ তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসার সাথে তাদেরকে শ্রদ্ধা করে না, ঠিক কিনা? এরকমভাবে যুগে যুগেই ইসলামের একটা অবস্থানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা আমাদের দেশে এরকম চেষ্টা চলছিল। এখনো নাস্তিক মুরতাদরা, এখনো ভারতীয় শক্তিরা চেষ্টায় আছে এই বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামপন্থীদের অগ্রযাত্রাকে দমিয়ে দেওয়ার জন্য এখনো তারা চেষ্টায় আছে, ঠিক কিনা? ঠিক এমন সময় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা বনী ইসরাঈল নাজিল করে দিলেন, যে চারদিকে যে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে আছে এই মুসলমানদেরকে এখন একত্রিত করে একটা ইসলামী রাষ্ট্রের পতাকা তলে এদেরকে সামিল করে ইসলামের সম্মিলিত যাত্রাকে এখন সামনে বাড়তে হবে। এখন মুসলমানদের প্রয়োজন হলো একটি সুন্দর রাষ্ট্র, একটা নিরাপদ রাষ্ট্র, যে সারা বিশ্বে, আরব বিশ্বে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে একত্রিত করে একটি রাষ্ট্রীয় কাঠামো গঠনের মাধ্যমে দিনের অগ্রযাত্রাকে আরো বেগবান করা এখন মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং ঈমানি দাবি হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈল নাজিল করলেন। হিজরত আর 1 বছর পরেই হিজরত হবে। এই হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কিভাবে চালাবেন এরকম অনেকগুলি বিধান, অনেকগুলি দফা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন দল যেরকম বিভিন্ন দফা তারা রেডি করে রেখেছেন, কেউ 10 দফা, কেউ 20 দফা, কেউ 31 দফা, এরকম বিভিন্নভাবে তারা এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য বিভিন্ন দফা তারা জাতির সামনে পেশ করছেন। ঠিক আল্লাহ তাআলা এই 1500 বছর আগে দুনিয়ার সমস্ত কাফেররা একত্রিত হয়ে যখন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টায় লিপ্ত ছিল, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা বনী ইসরাঈলের মাধ্যমে মদিনা রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্রকে সংস্কার করার জন্য অনেকগুলি বিধান, বিশেষ করে মেরাজে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে 19টি বিধান সেখানে দিয়েছেন, 19 দফা কর্মসূচি দিয়েছেন এই মদিনাকে পরিচালনা করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই বনী ইসরাঈল সূরা, যে সূরাটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আলোচনা করেছেন, প্রথম আয়াতটাই এই মেরাজের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। এর পরবর্তী সূরায়, পরবর্তী আয়াতগুলিতে ইসলামী রাষ্ট্র পরিচালনার কর্মনীতি, কর্মসূচি ইত্যাদি ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এটা একটা রাজনৈতিক সূরা, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা বনী ইসরাঈল, সূরা মুলক, এই সূরাগুলি অধ্যয়ন করলে আপনার ভিতরে চেতনা জাগবে যে না, এত বছর যা করেছি এখন আর অন্যের পিছিয়ে ঘুরবো না, এখন আমরা দ্বীন কায়েমের চেষ্টায় লিপ্ত হব, বলেন সুবহানাল্লাহ। যদি আপনি সূরা বনী ইসরাঈল শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন, দেখবেন যে এখানে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের বিভিন্ন রূপরেখা, বিভিন্ন আইন, বিভিন্ন শরিয়া ভিত্তিক কথা এখানে বলেছে। আবার পাশাপাশি ইসলামের সাথে যারা দুশ্মনী করেছে তাদের কি করুণ পরিণতি হয়েছে, এই কথাগুলি আল্লাহ তাআলা সূরাতে আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই প্রথম আয়াত দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ সংগঠিত করেছিলেন, রাত্রিকালীন সফর তার দ্বারা ঘটিয়েছিলেন। এই কথাটা আল্লাহ তাআলা দিয়ে এই সূরা শুরু করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে সুবহান শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হলো যাবতীয়, তিনি এমন একজন সত্তা। আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ নিজে করার মাধ্যমে এই আয়াতটা শুরু করেছেন। সুবহান, তিনি হলেন সেই সত্তা যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ। যিনি সমস্ত দোষ ত্রুটি, তার জীবনে তার সত্তার মধ্যে কোনো প্রকার দোষ ত্রুটি নাই। মানবীয় যতগুলি দুর্বল পয়েন্ট আমাদের মধ্যে আছে, এরকম কোনো একটি পয়েন্ট তার মধ্যে নাই, যার ফলেই আমরা কিন্তু কথায় কথা বলি সুবহানাল্লাহ, বলি কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাসবিহ।
আল্লাহর কাছে যতগুলি শ্রেষ্ঠ তাসবিহ আছে এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। যেই তাসবিহটা পাঠ করার সাথে সাথে বান্দার জন্য আল্লাহ তাআলা বেহেশতে একটি বিশাল গাছ রোপণ করেন সুবহানাল্লাহ। যেই গাছটির দূরত্ব হলো আপনি একটা দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়াটা অন্তত 60-70 কিলোমিটার ঘন্টায় ছুটতে পারে, এরকম একটা দ্রুত ঘোড়া 70 বছর দৌড়ালো ওই গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ। এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ তাসবিহ। আমরা রুকুতে গেলে কিন্তু তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, বলি কিনা? আবার সিজদায় গেলে কিন্তু আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম ভাবে আমরা সুবহান শব্দটা ব্যবহার করি, যার শাব্দিক অর্থ হলো আল্লাহর কোনো দৃষ্টি নেই, তিনি পবিত্র সত্তা, তিনি পবিত্র সত্তা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় সফর করিয়েছেন। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন সফর। রাতের বেলা যে সফর হয় ওই সফরকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা তাকে কোত্থেকে কোথায় সফর করিয়েছেন, আর এখানে মাঝখানে একটা বলছেন সুবহানাল্লাযী, তিনি হলেন সেই সত্তা, পবিত্রময় সত্তা, আল্লাযী আসরা, যিনি সফর করেছিলেন রাতের বেলায়, বিআবদিহি, তার বান্দা। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে আব্দুন শব্দ ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেন নাই, আদর করে সম্মানসূচক শব্দ আব্দুন ব্যবহার করে আল্লাহ বললেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রিকালের সফর করিয়েছিলেন। মিরাজের আলোচনা আসলে আপনারা এগুলা ভালো করে শুনেন, অনেকেরই জানা আছে এই ঘটনাগুলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এশার নামাজ পড়ে তার কামরায় শায়িত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জমজমের পানিতে ওযু করালেন। সেখান থেকে বোরাক নামক একটা প্রাণী, যেটা গাধার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, এরকম একটা প্রাণী নিয়ে আসলেন, যেখানে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রথমে মদিনায় গেলেন, সেখানে নামাজ পড়লেন, সেখান থেকে বেতেলহাম শহরে গেলেন, সেখানে নামাজ পড়লেন। এরপরে তিনি বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখানে সমস্ত নবী রাসূলদের ইমামতিত্বে 2 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা তার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অসংখ্য সাহাবায়ে কেরাম এই ঘটনা বর্ণনা করেছেন। প্রায় 50-এর অধিক মুতাওয়াতির হাদিস রয়েছে, যে হাদিসের মাধ্যমে এই মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা অন্যতম একটা অধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এভাবে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করালেন, রাত্রিকালীন সফর, এটাকে বলা ইসরা। এরপরে সেখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মসজিদে হারাম থেকে সপ্ত আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ডেকে নিলেন। সুবহানাল্লাহ। একেবারে সপ্ত আকাশ ভেদ করলেন। এই পৃথিবী থেকে প্রথম আসমানে যাওয়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করে দেখেছেন, চেষ্টা তারা করতেছেন, কিন্তু মহাকাশ ভেদ করে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। যেতে পারবে প্রতি মুহূর্তের মধ্যে যেই সুপারসনিক যে রকেট, যেটা প্রতি 1 সেকেন্ডে যায় 11.10 কিলোমিটার গতি যায় প্রতি 1 সেকেন্ডে, এমন কিলোমিটার গতি দিয়ে এই পৃথিবী থেকে প্রথম আসমানে যেতে তার সময় লাগবে কমপক্ষে 500 বছর। সুবহানাল্লাহ। যার গতি প্রতি সেকেন্ডে 11.10 কিলোমিটার 1 সেকেন্ডে, এমন গতি সম্পন্ন যান দিয়ে প্রথম আসমান ভেদ করতে সময় লাগবে প্রায় 500 বছর। এই 500 বছর মানুষের পক্ষে হায়াত পাওয়া সম্ভব না, সেখানে যাওয়াও সম্ভব না। এটি এমন একটা বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এই প্রথম আকাশ ভেদ করে, সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে সেখানে পৌঁছালেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা এই সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। এটা তার পক্ষে ছাড়া অন্য কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। এবং সেখানে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যে মসজিদ আকসা বর্তমানে জেরুজালেম, যে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস নামে যাকে আমরা চিনি,
দীর্ঘদিন যাবৎ যেটা ইহুদির সন্ত্রাসীরা তাদের দখলে নিয়ে রেখেছে, মুসলমানদেরকে নির্বিঘ্নে নামাজ পড়তে দেয় না, আল্লাহ তাআলা সেই আকসার কথা এখানে বলতেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেই তিনটা মসজিদে সফরের জন্য আপনি যেতে পারবেন, সফরের নিয়তে সওয়াবের নিয়তে যেতে পারবেন, এই তিনটা মসজিদের একটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, পৃথিবীর সবচাইতে প্রাচীনতম মসজিদ কোনটি, প্রথম গড় কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম গড় এবং প্রাচীনতম মসজিদ হলো বাইতুল হারাম, যেটা কাবা শরীফ বলেন। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করা হলো, এরপরে কোন মসজিদটি? তখন তিনি বলেন বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসা। এর নির্মাণকাল মাত্র 40 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ। এই পৃথিবী নির্মাণের অন্তত 2000 বছর আগে আল্লাহ তাআলা এই কাবাঘরকে নির্মাণ করেছিলেন, এবং তার 40 বছর পরেই আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসকে তিনি এসে নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। সম্মানিত সুধী মণ্ডলী, এই বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আল্লাহ বলতেছেন বারাকনা হাওলাহু। এই বাইতুল মুকাদ্দাসের চারপাশে আল্লাহ তাআলা বিভিন্ন বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে চারপাশে যে দেশগুলি আছে, যেটা আরব বিশ্ব, এই সিরিয়া, গোটা বৃহত্তর সিরিয়া দেশটা আছে, এইটা গোড়ার মধ্যে আল্লাহ তাআলা এখানে অনেক বরকত রেখেছিলেন। এই অনেক বরকতের মধ্যে একটা বরকত হলো, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস ঘুরিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে একই রাত্রে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন, যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আসতে 40 দিন প্রয়োজন হয় পায়ে হেঁটে আসলে। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে, উঠে চড়ে, তৎকালীন যে যানবাহন ছিল ওই যানবাহনের মাধ্যমে 40 দিন সময় লাগতো বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস আসতে। আল্লাহ তাআলা এই মেরাজের মাধ্যমে সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বরকতময় এলাকা প্রদর্শন করেছেন। এরকম যত নবী রাসূল ছিল, এই সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস ঘুরিয়েছেন। অনেক নবী রাসূলের সেই মাকাবের, অনেক নবী রাসূলের কবর, রওজা এখনো সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আছে। এই জন্য বরকতময়। পাহাড় পর্বত, নদী নালা, শস্য শ্যামল ভুবন, মক্কার চাইতে ওই এলাকাটা উর্বর বেশি, যার ফলে আল্লাহ তাআলা এটাকে বরকতময় বলে উল্লেখ করেছেন। মিন আয়াতিনা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাত্রিকালীন সফরের মাধ্যমে আমি তাকে অনেক দৃশ্য, আমার অনেক আয়াত, অনেক নিদর্শন আমি তাকে দেখাবার জন্য আমি তাকে তার দ্বারা আমার এই জিব্রাইলের মাধ্যমে আমি তাকে রাত্রিকালীন সফর ঘটিয়েছিলাম। সুবহানাল্লাহ। যে আগামী 1 বছর পর রাষ্ট্র ক্ষমতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, মদিনা ইসলামী রাষ্ট্র হবে, সেখানে গিয়ে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এরকম কিছু একান্তভাবে ডেকে নিয়ে এমন কিছু নিদর্শন, এমন কিছু ঘটনা, এমন কিছু দৃশ্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মেরাজের মাধ্যমে, এই মেরাজ হয়েছিল সশরীরে, কোনো প্রকার স্বপ্নে নয়, কোনো প্রকার কাল্পনিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মাধ্যমে আরশ আজিম সহ জান্নাত জাহান্নাম যা কিছু দেখার সব কিছু আল্লাহ তাআলা দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার সমস্ত আয়াতগুলি, সমস্ত দৃশ্যগুলি আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাত্রিকালীন সফরে আমি দেখালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, জান্নাত দেখলেন, সেখানকার নাজ নেয়ামত দেখলেন। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে একমাত্র জান্নাত দেখেছেন, পৃথিবী থেকে এই মানবীয় চক্ষু নিয়ে, এই মানবীয় আকার আকৃতি নিয়ে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত একমাত্র দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর আর কোনো বান্দা দেখেন নাই, দুনিয়া থেকে দেখা সম্ভব নয়, আল্লাহ তাকে দেখিয়েছিলেন। আবার জাহান্নামের যত শাস্তি আছে ওই শাস্তিগুলি আল্লাহ তাআলা দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখিয়েছিলেন। এই বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তি তিনি বহু ধরনের অপরাধীকে দেখলেন, সেখানে সুদখোরের কি শাস্তি দেখে আসলেন, এতিমের সম্পদ লুণ্ঠনকারী কি শাস্তি দেখিয়েছেন, জেনাকারের কি শাস্তি তিনি দেখিয়েছেন,
দুর্নীতির মাধ্যমে যারা হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন তাদের কি শাস্তি হবে সেখানে তিনি স্বচক্ষে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ কর্মসূচি পেশ করলেন গোটা মানবকে, মানব জাতিকে পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, একান্তভাবে তার কাছে ডেকে নিয়ে তাকে কিছু দিক নির্দেশনা দিলেন। আমি শুরুতে বলেছিলাম এই সূরার যেহেতু আমাদের ধারাবাহিক, আজকে অনেকে মনে করতে পারেন কাল থেকে রোজা শুরু হচ্ছে, আজকে আপনি মেরাজের ঘটনা কেন বলছেন, অনেকে ধারণা হতে পারে না এটা আমার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা সূরা বনী ইসরাঈল শুরু করেছি। আমরা 2009 থেকে সূরা ফাতিহা থেকে আমরা ধারাবাহিক আলোচনা করছি, করতে গত সপ্তাহ আমাদের শেষ হয়েছে সূরা নাহাল, আজকে থেকে শুরু হচ্ছে ধারাবাহিক সূরা বনী ইসরাঈল। এই জন্য আলোচনা আসছে এই মেরাজ থেকে। আল্লাহ তাআলা মেরাজে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একান্ত কাছে বসিয়ে কিছু নির্দেশনা দিলেন, অনেকগুলো নির্দেশনা দিলেন যেগুলো আমরা সামনে ধারাবাহিক আলোচনা করব। এর মধ্যে আমরা যেটা বেশি জানি এমন একটা নির্দেশনা দিলেন, সালাত দিলেন। কি দিলেন? নামাজ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একান্তে কাছে বসিয়ে তিনি যখন চলে আসেন, সমস্ত কর্মসূচি নিয়ে আসার পর যখন চলে আসলেন, সর্বশেষ তিনি এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক কিছুর সাথে নামাজ নিয়ে এসেছেন। এই নামাজটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এই কারণে যে এটা ছিল মিরাজ থেকে বিদায় নেওয়ার পথে আল্লাহ তাআলা তাকে আহ্বান করেছিলেন। এই বান্দাকে 5 ওয়াক্ত নামাজ এই ফরজ বিধান দিয়েছেন, যার ফলে এটার গুরুত্ব বেশি। আর এই নামাজের গুরুত্ব এত বেশি যে নামাজের মাধ্যমে একজন মানুষ তার আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়, ঠিক কিনা? ফাসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলতেছেন সেজদা করো এবং তার নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। আপনি যত বেশি সেজদা করবেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। যে সমস্ত মানুষের জীবনে সাজদা নাই, যে সমস্ত মানুষরা আল্লাহকে সাজদা করে না, যাদের জীবনে নামাজ নাই তাদের জীবনে ঈমান নাই, বলেন নাউজুবিল্লাহ। ঈমান নাই। এই নামাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খুঁটি বলেছেন। আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হলো দ্বীনের খুঁটি, বলেন সুবহানাল্লাহ। এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কয়েকটা খুঁটির মাধ্যমে। এই খুঁটিগুলি যদি ভেঙে দেওয়া হয় বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না। আপনি ছাদে যত মজবুত রড দেন না কেন, এই পিলারগুলি যদি আপনি এই খুঁটিগুলি যদি আপনি নড়বড়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনার এই ছাদ কিন্তু টিকবে না। একজন মানুষের জীবনে যখন নামাজ থাকবে না তখন তার জীবনে ইসলাম থাকবে না। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। এজন্য রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো তার জীবনে সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। এই কারণে এই নামাজ হলো একটা গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে কে কাফের আর কে মুমিন এটা পার্থক্য হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নামাজ একমাত্র আমল যে আমলটা আপনি মুসলমান না কাফের সেটা বলে দিবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাত। রাসূল বলতেছেন একটা কাফের আর একটা মুশরিক, একটা কাফের আর একটা মুমিন, এই দুইটার মধ্যে পার্থক্য হলো সালাত। যার জীবনে নামাজ আছে তিনি মুমিন, আর যার জীবনে নামাজ নেই তিনি কাফের, বলেন নাউজুবিল্লাহ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। স্পষ্ট বলেছেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ইচ্ছা করে, কোনো ওজোর তার মধ্যে নাই, সে নামাজ পড়লো না, রাসূল বলেন সে কাফের হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। ইসলামের অন্য কোনো ফরজ আমল তরক করার মাধ্যমে কুফরিতে অর্জন হয় না। ইসলামের অন্য কোনো আমলকে ছাড়ার মাধ্যমে আপনাকে কেউ কাফের বলতে পারবে না। ঈমান আছে কিন্তু আপনি অনেক কবিরা গুনাহ কাজ করেন কিন্তু কাফের হন নাই। কিন্তু নামাজকে ছেড়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ওই ব্যক্তি কাফের হয়ে যায়, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি তখন আর মুসলমান ইমানদার থাকে না। সম্মানিত হাজিরিন, যে সমস্ত ভাইরা আছেন, বাবারা আছেন, এখনো নামাজকে ধরতে পারেন নাই, নামাজকে এখনো আপনার জীবনের সাথী বানাতে পারেন নাই, আপনার জন্য এই ভয়াবহ হাদিস যে আপনি কিন্তু সেই কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ।
আমরা এই পৃথিবীতে আমাদের দেশে নামাজের ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নসিহা পেশ করা হয়। সমস্ত খতিব সাহেব নামাজের বয়ান দেন, সমস্ত ওয়াইজিনরা নামাজের বয়ান দেন, সুযোগ পেলেই তারা নামাজের কথা বলেন। কেন বলেন? এর গুরুত্ব সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এই মিরাজ থেকে আল্লাহ তাআলা যে কর্মসূচি দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা কর্মসূচি হলো নামাজ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম সামিউল বাসীর। আল্লাহ বলতেছেন তিনি এমন একজন সত্তা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি এমন একজন সত্তা যিনি তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলি দেখেন এবং তিনি তোমাদের সব কিছুর সর্বদ্রষ্টা এবং সব শোনেন। সুবহানাল্লাহ। একজন মানুষ এই পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, আমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ বলতেছেন এই আসমান এবং জমিনের মধ্যে একটা বিন্দু পরিমাণ জায়গা এরকম অবশিষ্ট নাই যে বিষয়ে আল্লাহর অবগত নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু জানেন, তিনি হলেন সামিউন, তিনি হলেন বাসিরুন। এজন্য বান্দা, তোমার জীবনে তুমি যা কিছু করবে, যা কিছু করো না কেন, খবর রেখো, তুমি জেনে রেখো এই কথা, আমি আল্লাহ কিন্তু তোমার জীবনের সব কিছু জানি এবং তোমার সব কিছু শুনি। এই মিরাজের আয়াতের সাথে আল্লাহ তাআলা শেষে এই শব্দগুলি কেন ব্যবহার করলেন? এর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মেরাজ শরীফ থেকে এসে পরের দিন সকালবেলায় মক্কাবাসীর সামনে এটা পেশ করতে লাগলেন, এই এক রাত্রির মধ্যেই তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 40 দিনের রাস্তা, সেই এক রাতের মধ্যেই তিনি, শুধু এক রাত নয়, রাতের কিছু অংশ, আল্লাহ বলছেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ, লাইলাম বলা হয়েছে পুরো রাত্র নয়, রাতের কিছু অংশ তিনি সেখানে ব্যবহার করে বুঝাইলেন যে আমি পুরো রাত্র নয়, বরং রাতের কিছু অংশের মধ্যে আমি এই কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে আমি বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করে তোমাদের জন্য আমি এই সমস্ত বিষয় নিয়ে এসেছি। এই কথা যখন বললেন, মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নতুন আরেকটা ট্যাগ দিতে লাগলো যে এবার মুহাম্মদ পুরোপুরি পাগল হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তারা যুক্তি দিতে লাগলো যে যেই মানুষটা যেই জায়গায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের পথ, ওই পথটা আবার কিভাবে মুহাম্মদ এক রাতের একটা অংশের মধ্যে ফিরে আসতে পারে, এটা পাগলের প্রলাপ ছাড়া বিশ্বাসযোগ্য নয়। বলেন নাউজুবিল্লাহ। এই যে মক্কার কাফেররা এই জন্য কথা বলতেছে, অনেক দুর্বল নতুন মুসলিম ছিলেন, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেই তারা বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত হচ্ছিলেন। তখন ওই সময় অনেকের ভিতরে এরকম চিন্তা আসলো, এটা আবার কেমনে সম্ভব। অনেক নতুন মুসলমানের ভিতরে এরকম একটু চিন্তার একটু এরফের শুরু করছিল, যার ফলে আল্লাহ তাআলা বললেন, খবরদার, কাফেররা তো ওদের কপালে ইসলাম নাই, ওরা ইসলামের বিরুদ্ধে সবসময় থাকবে, ওদের সামনে যত যৌক্তিক বিষয় উপস্থাপন করা হোক না কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। খবরদার, কোনো মুসলমানের ভিতরে যাতে এই ধরনের কোনো অনুভূতি সৃষ্টি না হয় যে মেরাজের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন তা মনে হয় কোনো সমস্যা হতে পারে, এই চিন্তা যেন কোনো মুসলমান করতে না পারেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর অন্যতম 2টা সিফাত, সামিউন তিনি সব শুনতেছেন, বাসিরুন তিনি সব দেখতেছেন, এই 2টা সিফাত এখানে বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মিরাজকে বিশ্বাস করতে হবে। এই মিরাজের মাধ্যমে এই সূরার শুরুতে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা অনেকগুলি কর্মসূচি দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাত্র 1 বছর পর এই মক্কায় থাকতে পারবেন না, কাফেরদের অত্যাচার বেড়ে যাচ্ছে, তাকে মদিনায় যেতে হবে। আর অত্যাচার না হলেও যেহেতু মক্কাতে সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তার একটা নিরাপদ ভূমি দরকার, একটা নিশ্চিন্ত একটা ভূমি দরকার যেখানে তিনি বসে সমস্ত মুসলমানদের একত্রিত করে রাষ্ট্রীয়ভাবে তিনি একটা সুন্দর আদর্শ সমাজ উপহার দিবেন। এই জন্য আল্লাহ তাআলা সেই রাজনৈতিক কর্মসূচি 19 দফা কর্মসূচি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বনী ইসরাঈল নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়গুলি আলোচনা করব। আল্লাহর নিকট তৌফিক কামনা করছি যাতে আমরা ধারাবাহিকভাবে আমরা সেই বিষয়গুলি আমল করতে পারি। আমিন। সম্মানিত হাজিরিন,
আগামীকাল আমাদের, আজকে হলো 27শে শাবান, আজকে কয় তারিখ? 28শে শাবান। আজকে 28শে শাবান, আগামীকাল 29শে শাবান। এই মাস যদি 29 হয় তাহলে পরশু দিন আমাদের প্রথম রোজা, আর যদি এই মাস 30 হয় তাহলে সোমবার দিন আমাদের প্রথম রোজা। যেহেতু গত মাস রজব মাস 30 দিন হয়েছে, এই হিসেবে আমাদের ধারণা হলো যে যেহেতু আরবি মাসগুলা 30, 29, 29, 30 এভাবে হয়, একাধারে 2 মাস 30, একাধারে 2 মাস 29 হয় না। এই ধারণায় আমাদের ধারণা হলো, অভিজ্ঞতা হলো যে হয়তোবা আমরা আগামীকাল আমাদের এই শাবান মাস শেষ হবে, আগামী রবিবার দিন রমজান মাস শুরু হবে। আমরা এই রমজান মাসকে স্বাগত জানাই, ঠিক কিনা? এই রমজান মাসের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই শাবান মাসের শেষ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা বিভিন্ন হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলতেছেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিলেন ফি আখির ইয়াউমিন মিন শাবানা, শাবান মাসের শেষ দিন। সুবহানাল্লাহ, আমাদের আজকে শেষ, কালকে শেষ, এরকম শেষ দিনে সে ভাষণ দিলেন। কি ভাষণ? ক্বালা, রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদেরকে ছায়া দিচ্ছে, অর্থাৎ ছায়া দেওয়ার জন্য এগিয়ে আসছে একটি মাস, যেই মাসটা হলো শাহরুন আযীম, মহান একটি মাস। বলেন সুবহানাল্লাহ। আযীম বলা হয় একেবারে যার কোনো কুল কিনারা নাই। এই আযীম শব্দটা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে একেবারে খুব সীমিত আকারে ব্যবহার হয়েছে। কয়েকটা বিশের সাথে আযীম শব্দটা খাস। যেমন আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনি এমন একজন মহান সত্তা যার কোনো তুলনা হতে পারে না। আল্লাহ জান্নাতের ব্যাপারে আযীম বলেছেন, যালিকাল ফাওজুল আযীম, যে বেহেশতে যেতে পারবে সে এমন সফলতা লাভ করবে যেই সফলতার বর্ণনা শেষ করা যাবে না। আবার জাহান্নামের যে আযাব, ওয়ালাহুম আযাবুন আযীম, যে আযাবের কথা বলা হয়েছে, জাহান্নামে এমন আযাব রয়েছে যে আযাবের দুর্দশা, দুঃখ বর্ণনা করে শেষ করা যাবে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভরা আযীম বলা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে এমন একটা মহান চরিত্র দিয়েছি যেই চরিত্র নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা করেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই রমাদানের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম বলেছেন। এই আযীম শব্দটা এরকম কয়েকটা শব্দ ব্যবহার ছাড়া আর দুনিয়ার কোনো বস্তুর সাথে আযীম ব্যবহার করা যাবে না। আপনি বাহরুন আযীম বলতে পারবেন না। বাহরুন আযীম হলো মহান বিশাল সাগর না, এই সাগরের কোনো না কোনো একটা শেষ আছে। উত্তর দিকে আপনি যাবেন, এই সাগরের একটা শেষ খুঁজে পাবেন। দক্ষিণ দিকে যাবেন, সাগরের একটা শেষ খুঁজে পাবেন। পশ্চিম পূর্ব দিকে যাবেন, একটা শেষ সীমানা খুঁজে পাবেন। এটা আযীম নয়। এজন্য দুনিয়ার কোনো বস্তুর সাথে আযীম ব্যবহার হয় না। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানের ব্যাপারে আযীম ব্যবহার করেছেন, অর্থাৎ এটি এমন একটা মর্যাদা, এমন একটা বিশাল মাস, যেই মাসের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। শাহরুন মুবারাকুন, এটা হলো একটা বরকতময় মাস। বলেন সুবহানাল্লাহ। যে মাসটা আসতেছে, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের সামনে একটা মাস আসতেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে, যে মাসটা হলো শাহরুন মুবারাকুন, এটা হলো একটা বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন, এই মাসে একটি রাত্র আছে। অন্য হাদিসে আছে লিল্লাহি শাহরুন ফিহি লাইলাতুন, যে আল্লাহর জন্য একটি রাত্রি এই মাসে আসছে, খায়রুম মিন আলফি শাহর, যেই মাসটি হলো হাজার, যে রাত্রি হলো হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে, রমাদান মাসে একটি রাত্রি আছে যাকে লাইলাতুল কদর বলা হয়, ভাগ্য রজনী, লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর যাকে বলা হয়। আমরা কিন্তু একটা ভুল সংজ্ঞা জানি, সে ভুলটা কি? 14 শাবান দিবাগত রাতে যেটা গেছে ওটাকে আমরা লাইলাতুল বরাত বলি, এটা ভুল বক্তব্য। বারাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। বারাত শব্দ হলো ভাগ্য, আর আরবিতে বলা হয় কদরুন। কদর মানে কি? তাকদীর, ভাগ্য। অর্থাৎ এই লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী, হলো রমাদান মাসে, ওইটা শাবান মাসে নয়। এই ভুল সংজ্ঞা আমরা সারা জীবন মুখস্থ করে আসছি। লাইলাতুল বরাত মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে না, এটা ভুল সংজ্ঞা।
লাইলাতুল বরাত, লাইলাতুল কদর একই শব্দ, একটা ফার্সি ভাষা, আরবি ভাষা। বাংলা হলো ভাগ্য রজনী, সেটা কি লাইলাতুল কদর আসছে, অর্থাৎ এই মাসে তোমাদের একটা ভাগ্য রজনী আছে। ভাগ্য রজনী কি? এই মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন যারা মানবে তাদের ভাগ্যকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরকে বলা হয় কদর, ভাগ্য রজনী। এই কোরআন যদি নাজিল না হতো তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন আসতো না। আমরা আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে আমরা জান্নাতি হতে পারতাম না। এই কোরআন আমাদের গোটা মুসলমানদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে কোরআন। এই জন্য কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা হলো লাইলাতুল বরাত, ওই রাতটা হলো লাইলাতুল কদর, ওই রাতটা হলো ভাগ্য রজনী। আর ওই ভাগ্য রজনী আছে রমাদান মাসে। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ তাআলা এই দিনে, এই মাসের এই দিনে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি, এবং এই রাতের জাগরণকে, এই মাসের কিয়ামুল লাইলকে, অর্থাৎ রাতের মধ্যে আদায়, রাতের নামাজ আদায়, জিকির করা, তালিম দেওয়া, কোরআন তেলাওয়াত করা, এভাবে রাত্রিকে উদযাপন করা, এটা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়রিন কামা কানা কামান আদ্দা 70 ফারিদান ফীমা, এই মাসে যে ব্যক্তি একটা মাত্র কোনো নফল আমল করবে আল্লাহ তাআলা তাকে একটা ফরজের আমলের সমান সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কোন মাসে? যেই মাসটি আমাদের সামনে সমাগত, যেই মাসটি আমাদেরকে ছায়া দিচ্ছেন, ওই মাসে ভাবে আল্লাহ বলতেছেন ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি, যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই মাসে একটা নফল, এই মাসে একটা নফল অন্য মাসের ফরজের সমান, এই মাসে একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। এই জন্য এই মাস আসতেছে। অন্য হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন এটা হলো শাহর মুবারাকুন, বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই দিনে আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করেছেন। এরপরে এই মাসে একটা বিশেষ গুরুত্ব হলো তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আই আবওয়াবুর রাহমা, আই আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন এই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, এবং খুলে দেন জান্নাতের দরজা। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করেন? ওয়াতুগলিকু ফি আবওয়াবান নার, এবং তিনি জাহিম, আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা এই মাসে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। একদিকে জান্নাতের দরজা খুললেন, আরেক দিকে জাহান্নামের দরজা বন্ধ করলেন। ওয়াদুফিদাত ফীহি মারদাতুশ শায়াতিন, আর এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে, যেই দুর্দান্ত শয়তান, দুষ্ট শয়তান, শয়তান সমূহ বলা হয়েছে, যত শয়তান আছে আল্লাহ তাআলা সমস্ত শয়তানকে এই মাসে বন্দী করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতের দরজা খোলা, আসমানের রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আল্লাহ আটকায় রাখলেন। এরপরও যে ব্যক্তি এই মাস পেয়ে নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলেন না, অন্যদিকে একটা আমল 70টা আমলের সওয়াব দিলেন, একটা নফলে একটা ফরজের সমান সওয়াব দিলেন, এত সুযোগ থাকার পরও যেই ব্যক্তি এই মাসটা পেয়ে তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাতে পারল না, জিবরাইল আলাইহিস সালাম এসে বদদুয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এমন উম্মত বেঁচে থাকার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আপনি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কি আমিন। রাসূল কি বলেছেন? আমিন। এত সুযোগ সুবিধা থাকার পরও যে ব্যক্তি নিজের আমলটাকে সাফ করতে পারলো না, নিজের গুনাহগুলি মাফ করতে পারলো না, আমি আল্লাহকে রাজি খুশি করতে পারলো না, এই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই যৌক্তিক বদদুয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। দোয়া কিন্তু, বদদুয়া কিন্তু কবুল হয়েছে। কবুল হয়েছে কিনা? 100% কবুল হয়েছে। কে দোয়া করেছেন? আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার সর্দার যিনি, যাকে আল্লাহ তাআলা রুহুল আমিন বলেছেন কোরআনে। ফেরেশতা জিবরাইলকে কোরআনে বহু জায়গায় রুহুল আমিন বলেছেন।
আল্লাহ নিজে তার উপাধি দিয়েছেন বিশ্বস্ত আত্মা। সুবহানাল্লাহ। 50,000 বছরের রাস্তা আল্লাহর আরশে আজিম থেকে দুনিয়াতে তিনি ওহী নিয়ে আসতেন। মাঝখানে বিশাল রাস্তার মধ্যে কোনো একটা শব্দ তার দ্বারা বাদ যায় নাই। সুবহানাল্লাহ। কোনো একটা শব্দ তিনি সংযোজন করেন নাই, কোনো একটা শব্দ তিনি ভুলে যান নাই। এরকম আমানতদারিতা সহকারে তিনি এই জমিনে কোরআন নিয়ে এসেছেন। এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা জিবরাইল বদদুয়া দিয়েছেন। আর এই কুল কায়নাতের শ্রেষ্ঠ যিনি মুখে আমিন বলার প্রয়োজন নাই, অন্তরে ইচ্ছে করলে আল্লাহ কবুল করেন, এমন একজন ব্যক্তি বলেছেন কি আমিন। দোয়া কিন্তু কবুল হয়েছে। এই জন্য এই রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমাদের কিছু আমল আছে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। এই বেশি বেশি ইস্তেগফার পাঠ করার মাধ্যমে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমজানের ফজিলতপূর্ণ যে মাসাইলগুলি আছে অধ্যয়ন করা। আপনারা যাদের হাতে মোবাইল আছে, আপনারা নেট ইউজ করে রমজানের ফজিলতগুলো দেখবেন। বাসায় এই রমজান মাস উপলক্ষে কিছু ইসলামী সাহিত্য ক্রয় করবেন। ইসলামী সাহিত্য ক্রয় করে এই রমাদান মাসে যে ফজিলতগুলো আছে সেগুলো জানবেন। মাগফিরাত এবং নাজাত লাভের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করবেন যে আল্লাহ এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এই মাসে তুমি মানুষকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে মানুষকে তুমি অধিক হারে ক্ষমা করো। সুবহানাল্লাহ। ইফতারের সময় আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেন। আপনারা শুনেছেন হাদিসটা যে রোজাদারদের জন্য দুইটা সবচেয়ে বড় সুসংবাদ। একটা হলো ইনদা লিকাই রব্বি, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন, আর ইনদা ফিতরিহি, যখন ইফতার করে। আমাদের অনেক মূর্খরা বয়ান দেয় ইফতারের খুশি কি, সারাদিন না খেয়ে এই যে খাবার খাইছে কি মজা কি আনন্দ, এই খুশি না, এই খুশি না, এই খুশি না। আপনি সারাদিন না খেয়ে খেলে মজা রাখবে খাবার, এটা এই খুশি বলা হয় নাই। বলা হয়েছে এই খুশি যে বান্দার সামনে খাবার আছে, সে আল্লাহর ভয়ে নির্দিষ্ট সময়ের আগে সে খাবার গ্রহণ করছে না। সুবহানাল্লাহ। সে বারবারে ঘড়ি তাকায়, আরো 5 মিনিট, আরো 3 মিনিট, আরো 2 মিনিট, আরো 1 মিনিট টাইম হয়ে গেছে, সে সতর্কতার জন্য আরো 1 মিনিট পরে সে খাবার গ্রহণ করছে। এই যে সে তার ভিতরে একটা আল্লাহর ভয়, এই ভয়ের কারণে আল্লাহ তাআলা এই সময়ে কমপক্ষে এই অঞ্চলের 70,000 মানুষকে আল্লাহ খুশি ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। এটা হলো বান্দার সবচেয়ে খুশির বিষয়। এই ক্ষমা পাইছি কিনা, পাচ্ছি কিনা, এই চিন্তায় আপনাকে আমাকে ব্যাকুল থাকতে হবে। এই জন্য ব্যবসা বাণিজ্য আমরা করছি যাতে আমাদের ইফতারগুলি যথাসময়ে টাইম মতো হয়। এরকম যাতে না হয় কাস্টমারের ভিড়ে ইফতার 1 ঘন্টা পরে করলাম, আধা ঘন্টা পরে করলাম না। ইহুদিদের বৈশিষ্ট্য ছিল তারা ইফতার দেরিতে করত। আমাদের বৈশিষ্ট্য হলো আমাদের যে সময় দেওয়া আছে ওই সময় মতো আমরা ইফতার ইনশাল্লাহ করব। এরপরে অনেকে আমরা সোশ্যাল মিডিয়াকে অভ্যস্ত, ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন আবিজাবি সময় ব্যয় করা হয়। আল্লাহর রাস্তায় 1 মাস এগুলো বাদ দিবেন, নিয়ন্ত্রণ রাখবেন। ফেসবুক নিয়ন্ত্রণ, ইউটিউব নিয়ন্ত্রণ, টিকটক সব নিয়ন্ত্রণ রাখবেন, আপনার রোজাটা ভারী হবে। আর এই সমস্ত ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনার চোখের জানার মাধ্যমে যখন আপনি সারাদিন ব্যস্ত রইলেন, সময় কাটালেন, রোজা হালকা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন এমন ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি রোজা রাখলো এবং অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল আমল, অশ্লীল আচরণ থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারলো না। এমন ব্যক্তি সারাদিন খাইয়া না খাইয়া উপোস থাকার মধ্যে আমি আল্লাহর কোনো ফায়দা নাই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সোশ্যাল মিডিয়া, টিভি, নাটক এই সমস্ত থেকে দূরে রাখা। গত রমজান মাসে যে ভুলগুলি আপনি করছেন, আমরা করছি, এগুলা হিসাব করবেন যে কি ভুল ছিল গত রমজান মাসে। 1 নম্বর ভুল ছিল ব্যবসায় এত লিপ্ত ছিলাম, ব্যস্ত ছিলাম, তারাবি নামাজ প্রথম কয়দিন পড়ছি, বরাবরই নেই। থাকতে পারে কার মধ্যে এই অভ্যাস। এই জন্য আল্লাহর রাসূল বলতেছি এরকম যে ভুলগুলি আছে, গত রমজানে ভুল ছিল শেষদা গিয়া কাস্টমারের চাপে রোজা রাখতে পারিনি, কয়েকটা ছেড়ে দিয়েছি, পরে কাজা করছি না। এরকম গত মাসে যে ভুলগুলি ছিল, যে জামাতে নামাজ পড়তে পারি নাই, এরকম ভুল ছিল। যে ভালো মতন তৃপ্তি সহকারে ইফতার করতে পারি না, এরকম ভুল ছিল। টাইম মতো সেহরি খেতে পারি নাই, এমন কিছু ভুল ছিল। এই সমস্ত ভুলগুলি স্মরণ করে সেই ভুলগুলি সংশোধন করা। এরপরে আল্লাহর নিকট তৌফিক কামনা করে যে আল্লাহ, আমি এই রোজার মাসটাকে আমি আমলের মাধ্যমে কাটাতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে যদি আপনি তৌফিক না চান, আল্লাহ যদি আপনার ভাগ্যে এই আমলগুলি করার ক্ষমতা না দেন, সারা জীবন চেষ্টা করলেও পারবো না। এরকম আরো অনেক আমল আছে। এই প্রস্তুতি, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করা, যেটাকে আমরা কোরআন খতম বলি, এটা অন্যতম একটা সুন্নাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর এই পর্যন্ত এর আগে যতগুলি আয়াত আল্লাহ নাযিল করেছেন সবগুলি আয়াত ফার্স্ট টু লাস্ট তেলাওয়াত করতেন। জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতেন। সুবহানাল্লাহ। এই আমলটা আপনাকে আমাকে করতে হবে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতম দেওয়া, সম্ভব হলে অর্থসহ অধ্যয়ন করা। তাও যদি সম্ভব না হয়, বিশেষ কিছু সূরা আছে, সূরা আল বাকারা, সূরা তাওবা, সূরা বনী ইসরাইল, সূরা নাহাল, সূরা ইয়াসিন, সূরা মুলক, এরকম বিশেষ কিছু সূরা আছে, ওই সূরাগুলি অর্থসহ অধ্যয়ন করা, বুঝা যে আল্লাহ এখানে কি বলেছে। সবসময় তো আমরা ওয়াজ শুনি যে কোরআনে সব বলেছেন, কিন্তু আল্লাহ কি বলেছেন এই শোনা, এই আমলগুলি করা। এই রমজান মাস যদি আমরা এভাবে আমরা গ্রহণ করতে পারি, তাহলে রমাদানের যে মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়ে তোমরা অন্যায় কাজ ছাড়বে, আল্লাহর ভয়ে তোমাদের মধ্যে প্রতিষ্ঠা হবে, পরহেজগারিতা অর্জন হবে, তাহলে সম্ভব। আর যদি অন্য 10টি বছর যেরকম কাটিয়ে দিয়েছি, এখনো যদি ওইভাবেই আমরা কাটিয়ে দেই, তাহলে অন্য রোজার মাধ্যমে যে ফায়দা পেয়েছেন এটাই পাইবেন, মূল কিন্তু হাসিল হবে না। এই জন্য আসুন, এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেছেন, এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলেছেন, এই মাসে আল্লাহ তাআলা জাহান্নাম বন্ধ করেছেন, আসমান থেকে রহমত নাজিল হয় মাসে বেশি বেশি। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা